আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত সুধী, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদেরকে নিয়ে। দেখুন, অনেক বন্ধুরা আছে যে বয়ঃসন্ধিকালে যখন পা রাখে তখন প্রচুর পরিমাণে হস্তমৈথুন করে এবং হস্তমৈথুন করতে গিয়ে একটা পর্যায়ে সে বুঝতে পারে যে এটা করা ঠিক নয় এবং এটা করলে গুনাহ হয়, এটা করলে ক্ষতি হয়। যখন সে বুঝতে পারে এটা করা ঠিক না, তখন সে ফিরে আসলো। যখনই সে ফিরে আসলো আর হস্তমৈথুন করে না, তখনই তাকে স্বপ্নদোষে পেয়ে বসে। আমি অসংখ্য রোগীর সাথে কথা বলেছি, তারা এটা বলেছে যে ভাই একসময় হস্তমৈথুন করেছি, যখন বুঝতে পারলাম যে এটা করা ঠিক না, ক্ষতি, বাদ দিয়েছি, কিন্তু আমাকে তারপর থেকে যে এমন স্বপ্নদোষ শুরু হয়েছে, রাতে 2বার 3বারও হয়ে যায়, সপ্তাহে 7 দিনই হয়ে যায়। তো অনেক রুগী আছে যে সপ্তাহে 7 দিন না হলেও 2বার 3বার হয়ে যায়। তো এত বেশি যদি স্বপ্নদোষ হয়, তাহলে আপনি কিন্তু বড় ধরনের যৌন রোগীতে পরিণত হবেন। দেখুন, স্বপ্নদোষ কিন্তু মাসে 2বার বা 3বার হওয়া রোগ নয়, এটা স্বাভাবিক একটা ক্রিয়া। এটা সকল পুরুষেরই হতে পারে। আবার একদমই স্বপ্নদোষ হবে না, এটা কিন্তু আবার রোগ। ঠিক আছে, মাঝে মাঝে সবারই স্বপ্নদোষ হয়, কিন্তু যখন অতিরিক্ত স্বপ্নদোষ হয় তখন এটা আপনাকে বড় ধরনের যৌন রোগীতে পরিণত করে দিবে। দেখুন, আপনি যখন হস্তমৈথুন করেছেন তখন বীর্যস্খলন হয়েছে, আপনি জেনে বুঝে এই বীর্যপাত করেছেন, ফলে শরীরে ঘাটতি হয়েছে। এখন আপনার রাতে যে স্বপ্নদোষ হয়, এখানেও বীর্যস্খলন হয়, এখানে আপনার দেহে ঘাটতি তৈরি হচ্ছে। তো একই কথা, স্বপ্নদোষেও যে ক্ষতি, হস্তমৈথুনেও একই ক্ষতি। তো ক্ষতি থেকে কিন্তু আপনি বাঁচতে পারছেন না। এখন এই হস্তমৈথুন থেকে বাঁচা সম্ভব, কিন্তু স্বপ্নদোষ থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে বাঁচতে পারবেন না। কারণ অনেক রুগী আমি এরকম পেয়েছি, বলে ভাই রাতে ঘুমাই 12টা 1টার দিকে যাতে স্বপ্নদোষ না হয়, তারপরেও হয়ে যায়। আবার অনেকে আছে ভয় ঘুমাইতেই যায় না, বলে ভাই ঘুমাইলেই স্বপ্নদোষ হয়। এমনও রুগী আছে যে রাতের স্বপ্নে কিছুই দেখেনি, কোনো মেয়ের সাথে সাক্ষাৎই হয়নি স্বপ্নে, অথচ স্বপ্নদোষ হয়ে গেছে। তার মানে আপনি নৃশংসতায় ভুগছেন, আপনি পুরুষত্বহীনতায় চলে যাচ্ছেন, যেটাকে সেক্সুয়াল ড্যামেজ বলে, ধ্বজভঙ্গ বলে। আপনি যদি ধ্বজভঙ্গ হয়ে যান, তাহলে সামনে তো বিয়েই করতে পারবেন না। যদি আপনি স্বপ্নদোষকে কন্ট্রোল করতে না পারেন, এটাকে আটকাইতে না পারেন, তাহলে আস্তে আস্তে আপনার লিঙ্গ একদম ছোট হয়ে যাবে। আমার কথাগুলো মিলাই নিন, একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যাবে আপনার প্যানিস। গোড়া চিকন মাথা মোটা হয়ে যাবে। আর যাদের লিঙ্গের গোড়া চিকন মাথা মোটা, তাদের লিঙ্গের গোড়ায় কোনো শক্তি থাকে না, লিঙ্গ দুর্বল থাকে। ধরেন একটা গাছের যদি মাথা হয় মোটা আর গোড়া হয় চিকন, তাহলে এই গাছ তো যে কোনো সময় ভেঙে যাবে, দুর্বল। এছাড়া যারা অতিরিক্ত হস্তমৈথুন থেকে ফিরে এসে স্বপ্নদোষে পড়েছেন, তাদের সবারই বীর্য পাতলা। এবং অতিরিক্ত স্বপ্নদোষের কারণে টেস্টোস্টেরন, যেটা পুরুষের সেক্স হরমোন, এটা কমে যায়। চেহারার লাবণ্যতা বলতেই থাকে না। দেখেন, আমি রমজান মাসে আছি, অনেকে দেখবেন যে বোঝাই যায় না যে সে সুস্থ মানুষ, সবসময় অসুস্থ মনেই থাকে। মানে রমজান গায়ের রমজান, সে সবসময় রোজার মতো, মানে চেহারা যে লাবণ্যতা সেটা থাকে না, চেহারা মলিন থাকে, স্মৃতিশক্তি কমে যায়। এই ধরনের রোগীর অধিকাংশ রোগীরই চুল পড়ে যায় এবং স্কিনের যে রগগুলো আছে হাতের, এই রগগুলো ভেসে ওঠে, হাত পা চিকন হয়ে যায়। যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হবে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমি যে কথাগুলো বলেছি সবগুলোই হয়তো একজনের ভেতরে দেখা যাবে না, কিন্তু অধিকাংশই আপনি কমন পাবেন। তাহলে স্বপ্নদোষ তো অবশ্যই আটকাইতে হবে। এখন এটা তো এমন না যে আপনি রাতে বললেন যে আমার আজকে রাতে স্বপ্নদোষ হোস না, হবে না, এরকম না। যদি আপনি নিয়মিত স্বপ্নদোষের একটা প্রবণতা থাকে, আপনি রাতে ঘুমালে হয়েই যাবে। এবং প্রতিদিন যদি আপনি গোসল করেন, এই কারণে আপনার সর্দিও লেগে যাবে। সর্দি লাগলে আপনার আবার আরেক সমস্যা, এখান থেকে আপনার অ্যালার্জি, হাঁপানি বা বুকে কফ জমে থাকা, আদার্স অন্যান্য রোগেও আপনি আক্রান্ত হতে পারেন। তাহলে স্বপ্নদোষ বন্ধের উপায় কি? উপায় হচ্ছে অবশ্যই আপনাকে খারাপ চিন্তা ভাবনা বাদ দিতে হবে, খারাপ বন্ধু বাদ দিতে হবে, মোবাইল ফোনে খারাপ ভিডিও দেখা বন্ধ করতে হবে, পূর্ণ আসক্তি থাকলে সেটা বাদ দিতে হবে। এছাড়া মেয়েদের নিয়ে জল্পনা কল্পনা বাদ দিতে হবে, প্রচুর ধর্মীয় বই পড়তে হবে। ইসলামিক, যদি আপনি মুসলিম হন তাহলে অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করবেন, হুজুর বা আলেমদের সাথে মেশার চেষ্টা করবেন, তাহলে আস্তে আস্তে কমতে পারে। কিন্তু যাদের নিয়মিত স্বপ্নদোষ হয়, এটা কিন্তু যতই আপনি আলেমদের সাথে মিশেন, যতই বই পড়েন, রাতে কিন্তু এটা মিস হবে না, হয়ে যাবে। তো এটা বন্ধের জন্য চিকিৎসা নিতে হবে।
চিকিৎসা কি, আপনি যেখানে যাবেন সবাই বলবে হ্যাঁ হ্যাঁ আসো আমাদের কাছে আসো, আমাদের কাছে চিকিৎসা নাও, সুস্থ হয়ে যাবে। চিকিৎসা নেবেন, দিন শেষে দেখবেন যে সুস্থ হননি। কারণ অধিকাংশই যৌনরোগ নিয়ে মানুষ মিথ্যা কথা বলে প্রতারণা করে বা ওষুধ বিক্রির একটা ধান্দা। দেখুন আমরা কিন্তু দীর্ঘ 17 বছর ব্যবসা করছি এবং আমাদের নিজস্ব একটা ফর্মুলা আছে। এছাড়া আমরা পড়াশোনা করে স্টাডি করে আমরা ওষুধ তৈরি করি এবং একটা ওষুধ শত শত নয় হাজার হাজার রুগীদের উপর দিয়ে আমরা স্টেটমেন্ট নিই যে কেমন রেজাল্ট। যখন এটা পাবলিশ করার উপযুক্ত হয়, লঞ্চ করা যায়, বাজারজাত করা যায়, তখনই এটা আমরা বাজারে ছাড়ি। তো আমরা স্বপ্নদোষের জন্য কী কী দিয়ে থাকি আপনাকে বলছি। আমরা আপনাকে 4টা হালুয়া তৈরি করে দেব। হ্যাঁ, আমরা 4টা হালুয়া তৈরি করে দেবো। হালুয়ার আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, বুঝে নেবেন আর কি। এই যে এরকম 4টা হালুয়া তৈরি করে দেবো। 4টা হালুয়া আপনাকে 2 মাস খেতে হবে। এছাড়া আমরা আপনাকে পাউডার তৈরি করে দেবো, আমি দেখাচ্ছি নমুনা স্বরূপ। এরকম পাউডার দেবো, এই দেখেন হালুয়ার কৌটা যেমন বড়, পাউডার কৌটা কিন্তু একই বড়। এরকম 4 কৌটা হালুয়া পাবেন, এরকম পাউডার পাবেন, ঠিক আছে। তারপরে আমরা আপনাকে আরও কিছু সাপ্লিমেন্ট দিয়ে দেবো এটার সাথে, কিন্তু এই দুটোই মূল ওষুধ। 4টা হালুয়া এবং পাউডারই মূল ওষুধ। 4টা হালুয়ার ওজন কিন্তু 2 কেজি, পাউডার এখানে আছে প্রায় 250 গ্রাম। তার মানে অ্যাভারেজে এখানেই 2 কেজি 200 গ্রাম, 2 কেজি 250 গ্রাম। এছাড়া আদারওয়াইজ এক্সট্রা কিছু ওষুধ দেবো, প্রায় 2.5 কেজি ওষুধ পাবেন, ঠিক আছে। আলোচনার সাপেক্ষে আরও বাড়তেও পারে। আপনি যদি আরও কোনো প্রবলেম থাকে শেয়ার করবেন, এক কথায় ফোন দিয়ে আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করবেন যে ভাই আমি এই সমস্যায় আছি, আরও কোনো সমস্যা থাকতেই পারে, আপনার আমাশা থাকতে পারে, গ্যাস্ট্রিক থাকতে পারে, অ্যালার্জি থাকতে পারে, এই ওষুধের সাথে আপনি নিতে পারবেন। তো এরকম হালুয়া, বড়ি, আদার্স আরও কিছু প্যাকেজ ওষুধ রয়েছে, সব মিলিয়ে আমরা একটা সুন্দর চিকিৎসা আপনাকে দিয়ে দেবো। এবং এটা দামটা আমি হাইড করতেছি এই জন্য, যেহেতু আমাদের 2টা ওষুধ হচ্ছে মেন, এই 2টাই একজনের লাগতে পারে। এছাড়া আদারওয়াইজ যদি ওষুধ কিছু লাগে তাহলে ওটার দাম অ্যাড হবে, তাহলে আমি এটার দাম বলে তো হচ্ছে না। এজন্য আলোচনা করবেন, আলোচনার সাপেক্ষে আমরা দামটা নির্ণয় করব। এবং সরি, আমাদের ওষুধগুলো বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পৌঁছে দেব। পণ্য হাতে পেয়ে প্যাক খুলে চেক করে দেখা তারপরে টাকা দিবেন, কোনো সমস্যা নেই। আর যারা আমাকে বিশ্বাস করেন, একাধিকবার বিভিন্ন মানুষকে ওষুধ নিয়ে দিয়েছেন, তাদের তো আর কোনো কথাই নেই। আর আমরা দীর্ঘ বছর ব্যবসা করে আসছি, একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। আশা করি আপনি ঠকবেন না। ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি, ভালো প্রোডাক্ট দিচ্ছি, সারা বছরই দিই, রমজানেও দিচ্ছি, আর রমজানে একটু ছাড় দিয়েই দিচ্ছি। সেজন্য যোগাযোগ করবেন। ভালো থাকবেন, হেকিমি দওয়াখানার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।